অস্ট্রেলিয়ার ৩০ বছরের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। রবিবার সিডনির বন্ডাই সৈকতে এই হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। দিনের আলোতে জনপ্রিয় এই পর্যটন এলাকায় এমন ভয়াবহ হামলায় দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, সেই সাথে নেমে এসেছে শোকের ছায়া। অবশেষে সিডনির এই হামলা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ। জানা গেছে, প্রাণঘাতী এই হামলায় হামলাকারীদের একজন ছিলেন ভারতীয় নাগরিক। ভারতীয় ওই হামলাকারীর নাম সাজিদ আকরাম, যার বয়স ৫০ বছর। এ সময় হামলায় তার সঙ্গে অংশ নেন তার ছেলে নাভিদ আকরামও। এই হামলায় সাজিদ সহ মোট ১৬ জন নিহত হন। ঘটনার পর ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে কিনা সে বিষয়েও তদন্ত শুরু করেছে অস্ট্রেলিয়ার পুলিশ। এদিকে ভারতের তেলেঙ্গানা রাজ্য পুলিশের বিবৃতিতে জানানো হয়েছে, হামলাকারী সাজিদ আকরাম হায়দ্রাবাদের বাণিজ্য বিষয়ে পড়াশোনা করেছিলেন। কর্মসংস্থানের উদ্দেশ্যে ১৯৯৮ সালের নভেম্বরে তিনি অস্ট্রেলিয়ায় যান। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সম্পত্তি সংক্রান্ত বিষয় ও বাবা মায়ের সঙ্গে দেখা করতে তিনি ৬ বার অস্ট্রেলিয়া থেকে ভারতে এসেছিলেন। ভারতীয় পুলিশ আরও জানিয়েছে, সাজিদের পরিবার তার কোনো উগ্রপন্থী চিন্তাধারা সম্পর্কে অবগত ছিল না। ভারত ছাড়ার আগে তার বিরুদ্ধে কোনো নেতিবাচক তথ্য পাওয়া যায়নি। এছাড়া সাজিদ ও তার ছেলে নাভিদের কর্মকাণ্ডের সঙ্গে ভারতের কোনো যোগসূত্র নেই বলে জানানো হয়েছে। এদিকে হামলার আগে সাজিদ ও তার ছেলে ফিলিপাইনে গিয়েছিলেন। এই সফরের উদ্দেশ্য নিয়েও তদন্ত চলছে। গত রবিবারের ওই বন্দুক ভয়াবহ হামলায় সবাই যখন আতঙ্কিত হয়ে জীবন বাঁচানোর জন্য মরিয়া হয়ে ওঠে, ঠিক তখন হামলাকারীর উপর ঝাঁপিয়ে পড়েন একজন মুসলিম ফল বিক্রেতা। নিজের জীবন বাজি রেখে লড়াই করেন হামলাকারীর সঙ্গে, যার ফলে বেঁচে যায় বহু মানুষের প্রাণ। এরপর থেকেই দেশ জুড়ে প্রশংসায় ভাসছেন ওই ফল বিক্রেতা। এমনকি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজও তার সাহসিকতার প্রশংসা করেছেন। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।